মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, যাদবপুরে বহুতল থেকে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। নাম তপন দাস, বয়স 63 বলে জানা যাচ্ছে। মন্দারমণি থেকে যাদবপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং বহুতল থেকে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যাদবপুরের এই ঘটনা, মৃতের নাম তপন দাস, বয়স 63। বহুতল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের। যাদবপুরের ঘটনা, মৃতের নাম তপন দাস, বয়স 63। মন্দারমণি থেকে যাদবপুরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন বলেই জানা যাচ্ছে। বহুতল থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের। যাদবপুরের ঘটনা, আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ওই বৃদ্ধ। মন্দারমণি তার বাড়ি, যাদবপুরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং সেখানে এই দুর্ঘটনা। সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে ওই বৃদ্ধ পড়ে গেলেন, কি খবর পাচ্ছ? হ্যাঁ, দেখাতে চাইবো যে এটাই হচ্ছে সেই ঘটনাস্থল এবং এটাই হচ্ছে সেই বাড়ি। এই বাড়ির দোতলার সানশেডের ওপর পড়েছিল ওই বৃদ্ধের অচৈতন্য দেহ। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধের বাড়ি মন্দারমণিতে, কলকাতায় আত্মীয়ের এই বাড়িতে তিনি এসেছিলেন এবং তারপর গভীর রাতে শৌচালয়ে যাওয়ার সময় তিনি খুব সম্ভবত ওপর থেকে থুতু ফেলতে চান এবং সে সময় নিয়ন্ত্রণ সামলাতে না পেরে, টাল সামলাতে না পেরে, ওই যে গাছের গায়ে টালির শেড দেওয়া যে সানশেডটা রয়েছে ওইখানে তিনি হুড়মুড়িয়ে পড়েন এবং তারপর একদম সরাসরি বিভিন্ন বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে ঠিক এই জায়গাটায় তিনি পড়ে গেছেন বলে এখনো পর্যন্ত পুলিশ দাবি করছে। এখানে ইতিমধ্যে ক্রাইম সিন হিসেবে পুলিশ রিবন মেরে দিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ফাউল প্লে পুলিশের নজরে না এলেও বৃদ্ধের পড়ে যাওয়া তার যে সিসিটিভি ফুটেজ রেকর্ড করা হয়েছে সেই ফুটেজের সূত্র ধরে যাদের বাড়িতে তিনি এসেছিলেন সেই পরিবার বা তার আত্মীয় স্বজন তাদেরকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বোঝা যাবে এই মৃত্যুটি নিছক দুর্ঘটনা বা পা ফসকে মৃত্যু নাকি এর নেপথ্যে কোনো ফাউল প্লে রয়েছে। এই মুহূর্তে গোটা জায়গাটা পুলিশ ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে যাদবপুর থানার পুলিশ গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।